দেখো কি কিনেছি। দেখো ঝিঙে, এই যে থোর, এর মধ্যে আছে ভেন্ডি, কিছুটা ভেন্ডি কেটেছি ভাজার জন্য। এই যে পটল, লিচু, লিচু আর রসুন। দেখো আমার কী হচ্ছে, হাতে ফ্যান করছে। এবার উচ্ছেটা বসিয়েছি, পাতাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে বলে সেটা বসিয়েছি। উচ্ছেটাকে তাড়াতাড়ি করিয়ে নিই। দেখো কী রান্না চিকেন এনেছে। আর একটা জিনিস এখানেও উচ্ছে, আর এই দেখো কাঁচা লঙ্কা। ঘরে কোনো কাজ এখনো হয়নি, বিছানা ছিটিয়ে আছে, ছিটিয়ে নেই বিছানা, মানে একটু গুটিয়ে আছে হালকা। বিছানা এই ঘরে তো শুচ্ছি না, তাই একটু বিছানাটা একটু পরিষ্কার করব। আর চারিদিকে দেখো জামা কাপড় কী অবস্থা। এই যে মেয়ে জামা কাপড় ঝুড়িটা খাটের উপর রেখেছি। আর সবই একটু আগোছালো আছে, হালকা, খুব বেশি নেই, একটু হালকা গুছিয়ে নিতে হবে। আর দেখো আলু এনেছিল কালকে, সেটাও তোমাদের দেখিয়ে দিই একটু। আলুটা আমার শেষ হয়ে গেছিলো। এই দেখো এর মধ্যে আলু আছে, দেখতে পাচ্ছ কি? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো আলুগুলো ঢালা হয়নি, ঢালবো। আর এইগুলো কালকের আলু। দেখো এই এখানে একটা পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ আছে আরও ফ্রিজের ভেতর। দেখো আমার মেয়ের টুপি কি বড়, দেখো এই টুপিটা। এই স্কুলে কালকে গিয়েছিলো, স্কুলে গিয়েছিলো তো টুপিটা নিয়ে গেছিলাম। তো বারান্দাটা খালি ঝাঁট হয়েছে, পোছা না, পোছাও হয়েছে। আর ওই দেখো ঘরে বড় মেয়েটা শুয়ে আছে। আর এই ঘরটা, ওই ঘরেই আমরা শুই, কারণ জানো রাতে একটু ঘুমটাই ঠিক হচ্ছে আমাদের। তো এই দেখালাম তোমাদের বাজার কী হয়েছে। এখন রান্না হবে, চিকেনটা একটু করব। আর কালকে মেয়ে চিকেন খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিলো, তো এই চিকেন একটু করব। আর কি, আর কিছু না। আর ভেন্ডিটা ভাজবো, তারপর দেখি কী করা যায়। কাজকর্ম করব, সারাদিনে যা কাজকর্ম করব তোমাদের সব সেদিন কালকে দেখিয়েছি, আমার ভিডিওতে দেখেছো। আর দেখি যতটা দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো, দেখাতে তো খুব ইচ্ছা করে, যদি দেখাতে পারি দেখাবো। আর মেয়ে পড়তে গেছে, মেয়ে আসলে মেয়েকে আগে ভাত খাইয়ে দেবো একটু, ব্যাস এই হলো ব্যাপার। আসছি আবার পরে, ঠিক আছে? এত গরম, গান এরকম মেয়ের এই সেই ক্যারাটের রুমালটা আজকে আবার যাবে, তাই ওই ব্যাগটা একটু আগে গুছিয়ে নিই। দেখো আমাদের এটা অক্ষয় তৃতীয়াতে সোনার দোকান থেকে এই ব্যাগটা গিফট পেয়েছি। দেখো কি সুন্দর দেখতে না ব্যাগটা, তো বর এটা ইউজ করছে। মেয়ের ড্রেস কালকে কেচে দিয়েছি। এখন তো মানে এটা পুরো প্র্যাকটিস করে, প্রচুর ঘামে ভিজে একদম যাচ্ছে, তাই অবস্থা হয়ে যায়। মেয়ের জলের বোতল ক্লাসে যাওয়ার, তো এই বোতলটা ভাবছি আরেক বোতল জল নিতে হবে, মানে আরেকটা বোতল নিয়ে যেতে হবে জলে। ওর এইটাতে হচ্ছে না, এটাতে না যা জল থাকছে ও খেয়ে শেষ করে দিচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই ব্যাগটা আমি ক্যারাটেতে নিয়ে যাই, এখন এতেই সব রাখি, আমার সুবিধা হবে। আর একটা খালি জলের বোতল এখানে ঢুকিয়ে দেবো। আর আমার মেয়ের ভ্যারাইটিস বোতল আছে, দেখো এটা হচ্ছে স্কুলের বোতল, আর একটা আছে, আরও দুটো ছিল ভেঙে গেছে। বোতলের কোনো অভাব নেই আমাদের বাড়িতে। আমার মনে হয় কারোরই বাড়িতে বোতলের কোনো প্রবলেম হয় না। এখন তো শীতকাল, এই গরমকাল, সরি শীতকাল বুঝে দেখেছো, এখন তো গরমকাল, তো ঠান্ডা খাওয়া হচ্ছে,
সেই একটা বোতল জড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসছি আমি একটু পরে। দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো সব গুছাবো। মেয়ের অনেকটা আগোছালো হয়ে গেছে জামা কাপড়গুলো, যেগুলো নরম সেগুলো উপরের দিকে রাখবো। হ্যালো বন্ধু, চলে এসেছি। দেখো কাজকর্ম সব কমপ্লিট করে, চান করে মেয়েকে স্নান করিয়ে, মেয়ে আরবি পড়তে গেল, যেটা ও রোজ রেগুলার করে থাকে। স্নান করে আরবি পড়ে মেয়ে এখন ওই ঘরে আছে, আর আমি এখন এখানে একটু শুয়ে আছি। ওরও কিছু বুঝতে পারছি না, বাইরে ওদের প্রচুর টেম্পার। তো এই এখন বাজে বন্ধুরা, চলে এসেছি। চান টান করে সমস্ত কমপ্লিট করে কাজকর্ম, রান্নার মেনু তোমাদের দেখাবো। তো সব করা হয়ে গেছে, সবই কাজ। ঘর বারান্দা, ওই ঘর পোছাকুচি, উঠোন ধোয়া সব হয়ে গেছে। জামা কাপড় টুকটাক ছিল, কাচাকুচিও করে নিয়েছি। মেয়ে গেছে চান টান করে পড়তে, করে টোরে এসে একটু পরে মেয়েকে 1:30 দুটো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। 5টা থেকে আবার ক্লাস আছে। থাকো সঙ্গে, দেখাচ্ছি সন্ধ্যেবেলা। এবার দুপুরবেলা একবার দেখাবো, রান্নাটা তো দেখাবো দুপুরবেলা, তারপরে পরে আসছি। ঠিক আছে, এখন 12:30 বাজে, আসছি। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি কাজকর্ম কমপ্লিট করে। এখন বাজে 12টা। তো মোটামুটি সব কিছু কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে আরবি পড়েও চলে এসেছে। মেয়ে একটু ঘরে বসে আছে, খেলছে। আর এই রোদ্দুরে আমি আর মেয়েকে বাইরে যেতে দিইনি, যাবো করছিল কিন্তু যেতে দিইনি। আর আমি রান্না করেছি মাংস আর ভেন্ডি ভাজা আর থোড়, এই 3টে জিনিস রান্না করেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একবার বাইরের ওয়েদারটা দেখবে, আর কি দেখাবো এবার। তো এবার আমি গায়ে গামছাটাই দিয়ে রেখেছি, চান করে চুলটা ভিজে, আর এই গামছাটা পুরো ভিজে, ওই জন্য এটা আমি গায়ে দিয়ে রেখেছি। কী বলবো, একবার দেখাও, তোমাকে দেখিয়ে দিতে। এটা হলো চিকেন, এটা হলো থোড়, এটা হলো ভেন্ডি। দেখো সব এখানেই রাখি, এই খাবারগুলো এখানেই ছিল। এই ঘরে খাওয়া দাওয়া হয় আমাদের, এই ওপরটা করে রাখি, এখানটা তুলে রাখি এই জায়গাটা। তারপরে খাওয়ার সময় নিচে নামি, এই ঘরেই খাওয়া দাওয়াটা করে নিই। তারপর দেখো বারান্দাটা তোমাদের একবার দেখিয়ে দিই, পরিষ্কার করে নিয়েছি। এই যে রান্নার জায়গাটাও করে নিয়েছি। আর এই যে ঘরটা দেখিয়ে দিই তোমাদের, যে ঘরটায় শুই আমরা এখন আপাতত, পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি পুরো। একটু বাইরে যাবো, বাইরে গিয়ে বাথরুমে বালতিটাও রাখলাম। কালকে এখানে বাসি ভাত আছে, সেই ভাতটা আমি পুকুরে গিয়ে ফেলে আসবো। তোমাদেরকে একটু দেখাই আমি কোথায় গিয়ে ফেলবো। দেখো বাইরে যাচ্ছি, কত জামা কাপড় মেলা আছে, সব তুলবো, একেবারে ভাতটা ফেলে জামা কাপড়টা নিয়ে চলে আসবো। দেখো জামা কাপড়গুলো, এই দেখো এই হাঁড়িতে অনেকগুলো ভাত আছে, সব ফেলতে যাচ্ছি। এই বাড়িতে এসে ফেলি, একটা পুকুর আছে এখানে, এই পুকুরটাতেই ফেলি আমি ভাত খাই। ভাতটা আমি নষ্ট হয়ে গেছে, এই পুকুরেই ফেলে দেবো। দেখো পুকুরটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো এই যে পুকুরটা দেখে নিলে এবার বাইরে বেরোচ্ছি, বাড়ির দিকে যাবো। প্রচণ্ড রোদ্দুরে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাইরে বেরোতে। খুব দরকার না থাকলে বাইরে বেরোচ্ছিও না, ভাতটা ফেলতে হবে তাই বেরোলাম। এই যে আমাদের এই ঘরের পিছনের রাস্তা, এটা এই যে বাড়ির পিছনের দিকে রাস্তা, এটা দিয়েই যায়। দেখো এখন এটা থেকেই চলে যাবো, শর্টকাটের রাস্তা এটা। এই যে আমার রান্নাঘরের জানলা, এটা এখানেই আমি রান্না বান্না করি।
তো যাচ্ছি এবার ঘরে। ঘরটা তোমাদের কি দেখাবো, নতুন করে দেখে নাও। তাও এই হাঁড়িটা এবার বেশি রেখে দিলাম জল দিয়ে, এটা পরে মাজবো, আর ভালো লাগছে না, পরে মাজবো। এবার ঘরে একটু বসবো, আমরা মেয়েকে খাওয়ানো হয়েছে, জামা কাপড় তুলে নিলাম, দেখে নাও। এবার মেয়েকে খাওয়াবো, তার আগে একটু নামাজ পড়ার ব্যাপার আছে, নামাজটা পড়ে নিই। এখন দেখো কটা বেজে গেছে, নামাজটা পড়ে নিই, তোমাদের সামনে আসছি। জোহরের নামাজটা পড়তে হবে, ফজরের নামাজটা আজকে পড়া হয়নি ভোরবেলা, তো আজকে জোহরের নামাজটা পড়ে নিই, তো ফজরেরটা তুলে নেবো। ঠিক আছে, পরে আসি। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে যে মেয়েকে নিয়ে এলাম ক্যারাটে ক্লাস, একটা হাত পাকা এনেছি, প্রচণ্ড গরম, এই ধাপিটাই আমরা বসি, তো প্রচণ্ড গরম, তো ওই জন্য হাত পাকাটা নিয়ে এলাম। এই দেখো, একটু আমার নিজেকে দেখিয়ে দিলাম, একটু হাত পাকা করে তারপর বাড়িতে নিয়ে মেয়েকে কিছু বানিয়ে খাওয়াবো। তো বাড়িতে আর আমি নামাজ পড়লাম, টাইমটা হয়ে গেছে, তো ম্যাগিটাকে খেলাম, আর আমরা একটু বেরোলাম, ওই যে মেয়েকে রেডি করলাম, ওই যে মেয়ের বই খাতা বাইরে বার করে রাখলাম, এসে মেয়ে হোমওয়ার্ক করবে কালকে স্কুলে। তো এই হলো ব্যাপার। এবার বেরোবো আমরা, একটু দরকারে আছে, স্যারের মাইনেটা দেওয়ার আছে, ওই জন্য যাবো, একটু বাইরে ঘুরেই আসবো। তো দেখো, মেয়েকে এইটাই পরিয়ে দিলাম, আগে পাওয়ার অফ করে কি করবো, আমি পাওয়ার অফ করে আসি। এই দেখো, আমি জল তুলে রেখেছি হাঁড়ি দুটোই, করে ভাত হবে, আমি ভাতটা ওখানে রেখে দিয়েছি। তো এসেই ভাতটা সিটি মারবো, গ্যাসটা জ্বালিয়ে দিলে রেডি করে রেখে গ্যাসের উপর রেখে দেবো, এসে জাস্ট যখনই আসবো এসে সিটি গ্যাসটা অন করে দিলেই হবে, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। রাতের বেলা আজকে খাবার নেই, একটু রুটি আর করলাম না, ভাতই খাবো। এই হলো ব্যাপার। এবার বাইরে বেরোচ্ছি জুতোটা পরে। এই ঘরে এসির সুইচটা অন ছিল, ওটা একটু অফ করতে এলাম, ঘরটা পুরো অন্ধকার আছে। এই যে ঘরের অবস্থা খুব খারাপ, দেখো সব দুপুরে শুয়েছে, আবার ছিটিয়ে দিয়েছে, আর কিছু গুছাবো না, একেবারে রাতে বিছানাটা করে শুয়ে পড়বো, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখেছো ঘরের অবস্থা খুব খারাপ, আর ছিটিয়ে দিয়েছে, খারাপ খুব নয়, বিছানাটা একটু পেতে শোই, তো আবার মেয়ে শোই, আমরা তো এমনিই শুয়ে পড়ি। একটু বাইরে যাবো, যে বর রেডি হচ্ছে, আমি রেডি হয়ে আমার ওটা দাও, আমি এসে রাখলাম। মুখটা দেখেছো পুরো ভূত চোদার মতো হয়ে গেল কালো, দেখেন একটু লিপস্টিক, দাও 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 100 টাকাটা দাও। কি করলে তুমি, কি মারলে মুখের মধ্যে যে লিপস্টিকটা মেনে গেল? আমার বয়ের এখন না ভুঁড়িটা জিম করছে, তাও ভুঁড়িটাও কমছে নাকি, ওর খুব টেনশনে আছে। দাও, আমার 100 টাকাটা নিয়ে নিলে, ওটা আমার টাকা। দেখেছিস তো, বল কি ধরনের, আমি রাখলাম এসে ওখানে। কি গো, 100 টাকাটা দাও। পয়সা নেই আর কি, মেরো না, তো তুমি নিয়ে নিলে, তুমি, ওটা আমার টাকা, কাজ করেছি এসে পুরো 200 টাকা সকালবেলা, 200 টাকা 300 টাকা তো খরচা, আর আমার কি আছে। তারপর দেখো আমার নাকের রিংটা দেখো চেঞ্জ করলাম, একটা অন্য নাকছেই পড়েছিলাম, ওটা ভালো লাগছে না, তাই চেঞ্জ করে করলাম। আর গরমে কিছু সাজগোজ করতে ইচ্ছা করছে না, এটাই পরলাম, এটাই তো পরে গিয়েছিলাম, এটাই পরে চলে গেলাম। চুলটা ছেড়েছি একটু, চুল তো সবসময় খোপা করে রাখি, চুল তো ছাড়তেই পারি না, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করবো বলো। পিছন দিকটা একটু দেখছি, চুলটা আমার দেখা হয়নি, ভালো করে আঁচড়ানো হয়নি। মেয়েকে দেখো
এই যে সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই যে আমার কাজে লাগতো এটা, এই যে বাইকটা কিনেছে ওটাই দেখাচ্ছি। বাইকটা একবার দেখলাম, বাইকটা খুব সুন্দর হয়েছে। বাইকটা তোমরা বলো বাইকটা কেমন হয়েছে। নতুন বাইক কিনেছে। আমরা হচ্ছে এই যে আমাদের বাড়ির গলির মুখটা বেরোবো। ধরে নিয়েছি।